কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা, কয় আমি তো দপ্তরি হইতে চাই। কেন দপ্তরি হবা? দপ্তরি হইলে অর্ধেক শাহজাহানপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর গোরখদক হব, কবর খুলবো। কেন? কবর খুললে আমি তো অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। আজকের বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন। দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছেন। যে জিয়াউর রহমান সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোন টুলস বাংলাদেশে থাকতে পারবে না। আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারতীয়। শুনেছেন? বলছে আমরা ভারতীয়। এখন এই ইন্ট্রোডাকশনের পরে আপনাদেরকে আমি একটা কথা বলি, আজকের বিএনপির কি অবস্থা, এই মুহূর্তে বিএনপির কি অবস্থা। এই মুহূর্তে বিএনপি 8 থেকে 10 জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরো দলটাকে জিম্মি করে রেখেছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপিকে খোকলা করে দিচ্ছে। এই 8 থেকে 10 জন নেতা বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপির মূল নীতিগুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপিকে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে। এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খুসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন। আমি ওই দুইটা বেটি আছে না, এদের নামও আমার নিতে ইচ্ছা করে না, বটতলার উকিল কি রুমিন্না কুমিন্না সুমিন ফারহানা সে এবং সামাওবাইদ। আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো। এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম। এদের সবার মানসিকতা বর্তমানে এই, যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে। কোন জিনিস? আমরা তো ভারতীয়। হবে আমরা তো ভারতীয়, আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, সংবিধানের পরিবর্তন করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তারা বলে এরা কি চায়, এরা আওয়ামী লীগ বিএনপিরে ভালোবাসে না। একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না। এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পোলা শুয়োরকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস, কিন্তু তাদের হারাম খাওয়া এই জানতে পারে না। বলছে কি আওয়ামী লীগরে আর বিএনপিরে ভালোবাসে না। চলছে ওরা আসলে চাচ্ছেটা কি? ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। এই দপ্তরের পোলা গোরখদকের পোলা বলতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। কারণ গত 17 বছর না 91 সাল থেকে আজ অবধি যত অপশাসন, দুর্নীতি, চুরি, গুম, খুন, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার বেনিফিট দপ্তরের ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের। মির্জা আব্বাস দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেউ যদি পুরো শাহজাহানপুরের মালিক হয়, আচ্ছা তোরে কি কেউ 2 আর 2 4 যোগ শিখাইছে? এই আব্বাস আমার তো মনে হয় না তোরে কেউ শিখাইছে। যদি পুরি এই স্কুলের দপ্তরে হইয়া আর পুরি বেচা আর কবর খুইদা যদি অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়, তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন? তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে কেন রে আব্বাইসা? তাহলে লোকজন জজ ব্যারিস্টার হয় কেন? অত বড় ডেভেলপার কেন হয়? তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো। কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা, কয় আমি তো দপ্তরি হইতে চাই। কেন দপ্তরি হবা? দপ্তরি হইলে অর্ধেক শাহজাহানপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর গোরখদক হব, কবর খুলবো। কেন? কবর খুললে আমি তো অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। কেউ যদি বলে বাবা তুমি কি হবা? আমি পুরি বিক্রি করব। কেন পুরি বিক্রি করবা? আমি অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। দর্শক বৃন্দ,
দপ্তরি হওয়া দোষের কিছু না, আমি দপ্তরিদেরকেও ভালোবাসি। গোড় যারা খুঁড়ে, কবর যারা খুঁড়ে, তাদেরকেও আমি ভালোবাসি। পুরি যারা বিক্রি করে, তাদেরকেও আমি ভালোবাসি। কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা, এই শুয়ারের বাচ্চারা, এই বেতন মারা, না ঘর কা না ঘাট কা, এরা না ঘরের না বাইরের। সো দর্শকবৃন্দ, মির্জা আব্বাস বলছে পুরা শাহজাহানপুরের অর্ধেক। এখন আরো একটা কথা, এই মির্জা আব্বাস আবার বলছে বিএনপি নাকি চান্দাবাজি করে না, বিএনপি নাকি পিস্তলবাজি করে না, বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা। এখন দেখেন বিএনপির এক নেতা আছে মাহবুবউদ্দিন খোকন, খোকনের বডিগার্ডের অবস্থা দেখেন। একটা জিনিস দেখেন, তোর কথা কি রে, কি কয় কিনি, এটা মানে খারাপ লাগবে একবার এক কথা তুই বলে 16 কেন রে? আচ্ছা ওকে ধন্যবাদ, 80 টাকা দেখছেন মাহবুবউদ্দিন খোকনের আমকাটা পিস্তল লইয়া পকেটে ঢুকায় আর হিন্দিতে গান গায়, মুঝে মারো। ওর মতো লোক পিস্তল পকেটে লয় আর কয় মুঝে মারো। আমার তো মনে হয় ওকে ইনভাইট করতেছে, মোর গোয়া মারো। এই শুয়ারের বাচ্চারা খুঁজতে বের করে পুলিশ কেন এখনো গ্রেফতার করে নাই? মাহবুবউদ্দিন খোকনরে কেন গ্রেফতার করা হয় নাই? এ ধরনের লোকজনকে তারা পালে। কে পালে? বিএনপি। এবং টকশোতে যারা যায়, টকশোতে গিয়া তারা রাজনৈতিক কথা বলে, রাইট? এবং তাদের কথাবার্তার নমুনা শুনেন এবং বাসও খায়। এই বাসটা শুনেন কি বলে। না, আমি এটা যাওয়ার আগে আমি বলতে চাই, মির্জা ফখরুল উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিং এ যায়, উনাকে যদি কেউ আমার টোনে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক মতো করেন না, এই নিয়ে আপনি সব জায়গায় হিজড়ার মতো কাম করেন, তখন সে কি করে জানেন? বিএনপির নেতা কর্মীদের ধমক দেয়। উনি দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল, কারণ সে ভারতের সুপারি খাইছে, ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক, ভারতের নাগরিক, ওনার বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক, উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। দেখেন এই শুয়ারের বাচ্চা বিএনপির নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে, মর্দান দেখি দেখাইতে গেলে সে নেতা কর্মীদের গালি দেয়। শুনেন সে কি বলে। তুমি জানো না, ইউ ডোন্ট নো। দাঁড়াও, বাজে কথা বলবো না। এই ছেলে কে তুমি? তুমি দিকে আসো। তুমি জানো না শুনতে আছে, সুন্দর কথা বলছো। তুমি জানো না, আমি জানি বলে বলছি। এই বেয়াদব, চুপ। শুনছেন? শুনছেন? ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল, সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন, সে সব জানে। কিন্তু যখন বিপ্লবের সময়, আন্দোলনের সময় মঞ্চে উঠে, তখন লোকজনের দিকে পুলিশ দেখা, সামনে লোক দেখা বলে এখন কি বলবো। উনি সব জানে, কিন্তু তখন বলে এবার কি বলবো। তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে, এই হচ্ছে তার আচরণ। কর্মীরা কেউ তার সাথে যায় না, তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না। এবং এই বলদের বাচ্চা প্রায় বলে সে সংস্কার আগে চায়, এই জন্য সে লোকজনের সাথে একত্র হয়ে আন্দোলন করার জন্য 2 দিন আগে এক লোকের কাছে গেছে। কার কাছে গেছে? আসম রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাক্য এই মির্জা ফখরুল। যাওয়ার পরে আসম রবরে তো আসে ভাষণ শিখাই দিতে পারে না। আসম রব তো ভারতের পুরান পাপী। এই আসম রব মরার আগে চিন্তা করছে, হোলি শিট, আমি রয়ের বুক খাইছি। দেখেন আসম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে। দেখেন যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে। তবে সংস্কার চালা নির্বাচন করে যে এই জাতির কোন লাভ, এই রক্তের সাথে বিশ্বাস কথা বলা, শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ, মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে অনেকে। অনেকের পরিবারের এই শিশু সন্তানের পালন করা মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান কোথায়? মির্জা ফখরুল মুখে হাত দিয়ে বসে আছে, মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না। এখন একটা কথা, মির্জা ফখরুল না দলের পালস বুঝে, দলের নেতা কর্মীদের পালস বুঝে, না জনগণের পালস বুঝে। এই পালস বোঝার ক্ষমতা তার নাই। এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে, তারা তাদেরকে সমর্থন করে। কি সমর্থন করে? তাদের কথা শুনবেন।
এক বলদের বাচ্চার কথা শুনেন, বিএনপির এক বলদের বাচ্চা, দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী। শুনছেন? এই গোবরখোর, এই গোমূত্রখোর নোবেল রে বলে নোবেল বিজয়ী। ইউনূসের গালি